নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ। আজকের বিষয় মঙ্গলের সঞ্চার। মঙ্গল গত 1.5 মাস মঙ্গল অবস্থান করেছিল কন্যা রাশিতে এবং মঙ্গলের অপোজিশনে ছিল 180 ডিগ্রি বা সমসপ্তমে ছিল বক্রগতির শনি। মঙ্গল আগামী 2025 13 সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশি অতিক্রম করে তুলা রাশিতে গোচর করবে এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে পরবর্তী 2025 এর 27 অক্টোবর পর্যন্ত। এবং এই মঙ্গল যখন তুলা রাশিতে গোচর করবে তখন কিন্তু মঙ্গলের ওপর ফিফথ আসপেক্ট পঞ্চম দৃষ্টি থাকবে বৃহস্পতির। অর্থাৎ মঙ্গলের ওপর বৃহস্পতির আসপেক্ট থাকছে, দৃষ্টি থাকছে, ফলে এখানে কিন্তু এটা অনেক বেশি তুলনামূলকভাবে একটা ইতিবাচক পজিটিভ জায়গা তৈরি হচ্ছে। কিন্তু এই বৃহস্পতি আবার 2025 এর 18 অক্টোবর যেই কর্কট রাশিতে গোচর করবে তখন কিন্তু মঙ্গলের ওপর আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে না। সুতরাং 18 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত মঙ্গল কিন্তু তুলা রাশিতে বৃহস্পতির দৃষ্টি না থাকা অবস্থায় মঙ্গলের অবস্থান থাকছে। তো সুতরাং প্রথম এই যে 13 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর যখন মঙ্গল তুলা রাশিতে অবস্থান করে থাকবে তার উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে ফ্রেন্ডলি এবং মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি নানা রকম ভাবে বিভিন্ন রাশি লগ্নের জাতক জাতিকাকে শুভ ফল কিন্তু নিশ্চিত রূপে কিছু দেবে। মঙ্গল হচ্ছে সোর্স অফ এনার্জি, মঙ্গল হচ্ছে পাওয়ার হাউস, মঙ্গল হচ্ছে সমস্ত রকমের শক্তি, ইনিশিয়েটিভ, উদ্দীপনা, এনার্জি। মঙ্গল ঠিক পৃথিবীর পরবর্তী গ্রহ। আমাদের যে সৌরমণ্ডল বা সোলার সিস্টেম সেখানে যে প্ল্যানেট আর্থ ঠিক তার পরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের পরেই হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। মঙ্গলের একটা সারফেস রয়েছে, মঙ্গল একটা সলিড প্ল্যানেট, তার একটা সারফেস রয়েছে, সলিড সারফেস রয়েছে। কিন্তু এই মঙ্গলের মধ্যে যেমন প্রচুর ইতিবাচক বা পজিটিভ দিক রয়েছে, আবার প্রচুর নেতিবাচক বা নেগেটিভ দিকও রয়েছে। মঙ্গল যেমন একাধারে রক্ষক, ঠিক সেই রকমই পাশাপাশি মঙ্গল কিন্তু ভক্ষক। মঙ্গল যেভাবে লাইফ সেভার, সমস্ত কিছুকে এই মঙ্গল রক্ষা করতে পারে, সে রক্ষক, সে সৈনিক, সে প্রহরী, ঠিক সেইভাবেই মঙ্গল ধ্বংসাত্মকও বটে। মঙ্গলের এনার্জি যখন নেতিবাচক ভাবে তার শক্তি, তার যে প্রভাব, সেটাকে যখন সে নেতিবাচক ভাবে প্রভাবিত করে, সেটা কিন্তু কমপ্লিটলি একটা ডিস্ট্রাকশন, ধ্বংস। আমরা চারপাশে গত বেশ কিছু সময় ধরে যেটা আমরা দেখছি, আমাদের ভারতবর্ষের উত্তর দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকেও এই যে একটা ভয়ানক ধ্বংসাত্মক চিত্র, হরপাবান, লক্ষ লক্ষ মানুষ, বাড়ি ঘর দৌড়, জনপদ সমস্ত জলের তোরে ভেসে যাচ্ছে, গাছপালা সমস্ত কিছু যে কোনো সময় যে কোনো জায়গায় ধস নামা, মানুষের মৃত্যু, পর্যটকদের মৃত্যু, এই যে একটা ধ্বংসের দিক আমরা দেখতে পাচ্ছি, এখানে তো নিশ্চিত রূপে মঙ্গলের প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাব কখন দেয়? মানুষ যখন, আজকে এই যে পর্যটন শিল্পের উন্নতি হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোনো নিয়ম নেই, শুধু রিসর্ট, হোটেল, আবাসস্থল, কোন রকম নিয়ম অনুসরণ না করে সমস্ত কিছু কিন্তু গড়ে উঠছে। সামান্য আমরা যেখানে বাস করি এই আশেপাশে কলকাতা শহরেই 5 তলা বাড়ির পাশে হয়তো 4 ফুট 5 ফুট জায়গা না ছেড়ে আবার একটা 5 তলা বাড়ি। তো যেভাবে সমস্ত ক্ষেত্রে কোন রকম
একটা সঠিক নিয়ম নীতি অনুসরণ না করে শুধুমাত্র গড়ে তোলা, সেখানে কিন্তু ধ্বংস অনিবার্য। সবটাই কিন্তু সঠিক নিয়মকে না ফলো করা, তখন এই প্রহরী রক্ষক মঙ্গল কিন্তু পুরোপুরি ডিস্ট্রাকটিভ এবং ধ্বংসাত্মক। এবং মানুষের জীবনেও ঠিক তাই। আহার বিহার পান ভোজন, বিভিন্ন রকমের যোগাযোগ, সমস্ত ক্ষেত্রে বাক্য প্রয়োগ, সমস্ত ক্ষেত্রে যদি সেখানে কোনো অনেস্টি ইন্টিগ্রিটি না থাকে, সেই মানুষের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে ডিস্ট্রাকশন নেমে আসে। শরীর স্বাস্থ্যে ডিস্ট্রাকশন, জীবন যাপনে, সমস্ত ক্ষেত্রে। তো মঙ্গল হচ্ছে সোর্স অফ এনার্জি। এবার সেই এনার্জিকে কিভাবে আমরা বহন করছি, সেই এনার্জিকে কিভাবে আমরা ক্যারি করছি, তাকে নানা রকম ভাবে তার একটা ইমপ্লিকেশন সেই এনার্জির আমরা করছি, সেটাই কিন্তু আলটিমেটলি কি হবে সেই জায়গাটা বলে দেবে। মঙ্গলের যে এই গোচর সংগঠিত হবে 13 সেপ্টেম্বর, এবং তুলা রাশিতে মঙ্গল থাকবে 27 অক্টোবর পর্যন্ত, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা ন্যাচারাল জোডিয়াকের 7th হাউস, সপ্তম ঘর। সুতরাং এই মঙ্গল বিভিন্ন রকমের সম্পর্কের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক কিন্তু নিয়ে আসবে। তুলা রাশি ন্যাচারাল জোডিয়াকের 7th হাউস, সপ্তম ঘর, এবং এই তুলা রাশিতে বিভিন্ন রকমের রিলেশনশিপকে নির্দেশ করা হয়। এবং ওপারের মানুষ আমরা পৃথিবীতে আসার পর আমাদের যে সমস্ত মানুষদের ফেস করতে হয়, যাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, সেখানে পরিস্থিতিটা কেমন হবে, সেখানে কমিউনিকেশনটা কেমন হবে, সেটা কিন্তু 7th হাউস থেকে নির্ধারিত হয়ে থাকে। তো ন্যাচারাল জোডিয়াকের 7th হাউসে মঙ্গল যখন গোচর করবে, সেখানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের লগ্ন বা রাশি সাপেক্ষে যেটা সপ্তম ঘর হবে, তার উপরেও কিন্তু একটা প্রভাব তৈরি হবে। মঙ্গল অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জীবনে। মঙ্গল ছাড়া, মার্সের যে এনার্জি, মঙ্গলের যে এনার্জি, সেটা ছাড়া কিন্তু মানুষ কোনোভাবেই কোনো কিছুই জীবনে করতে পারে না। এবং মঙ্গল অত্যন্ত বৈষয়িক, মেটেরিয়ালিস্টিক আর্দি একটি প্ল্যানেট। আমাদের জীবনে পার্থিব উন্নতি, মেটেরিয়ালিস্টিক গেইন, এর সমস্ত কিছুর পেছনে কিন্তু মঙ্গল। যে মানুষের জন্মছকে মঙ্গল যথার্থ অবস্থানে রয়েছে, তারা খুব ডিসিপ্লিনড, সুগঠিত, ওয়েল প্ল্যান্ড সমস্ত ক্ষেত্রে। আর যেখানে মঙ্গল নেতিবাচক ভাবে রয়েছে, সেখানে কিন্তু নানা রকমের ডিস্ট্রাকশন, এবং বহু ক্ষেত্রে তারা সেলফ ডিস্ট্রাকটিভ পার্সোনালিটি, নিজেরাই নিজেদের ধ্বংস করেন। তার অনেস্টি ইন্টিগ্রিটি সেইভাবে কিছু থাকে না। আহার বিহার পান ভোজনে নেতিবাচক দিক, সমস্ত ক্ষেত্রে হিপোক্রেসি, যেখানে যেখানে তিনি ভুল করেন সেখানে সেখানে তিনি বিচিত্র ধরনের এক্সকিউজ তৈরি করেন। এছাড়া জীবনে প্রচুর লস, স্বাস্থ্যহানি, মর্যাদাহানি, বিভিন্ন রকমের পার্থিব লসও তাদের জীবনে সংঘটিত হয়। মামলা মোকদ্দমা, সমস্ত মানুষের সঙ্গে কনফ্লিক্ট, যে কোনো ক্ষেত্রে তারা সবসময় আগ্রহী থাকেন একটা সংঘর্ষ বা কনফ্লিক্ট। সেলফ প্রজেকশন, মঙ্গলের জাতক জাতিকারা মনে করে নিজেকে, সেলফকে তারা সবসময় প্রজেক্ট করতে চায় পজিটিভলি। কিন্তু যদি মঙ্গলের পজিটিভ গুণাবলী তাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু জীবনে শুধুমাত্র কনফ্লিক্ট, কনফ্রন্টেশন, সংঘর্ষ ইত্যাদি সংঘটিত হয়। মঙ্গলের ওপর যে এই 13 সেপ্টেম্বর মঙ্গল যে তুলা রাশিতে গোচর করবে, মঙ্গলের ওপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে 18 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ এক মাসের থেকে প্রায় 4-5 দিন বেশি কিন্তু মঙ্গলের ওপর বৃহস্পতির আসপেক্ট থাকছে।
মঙ্গলের আমরা জানি তিনটি দৃষ্টি রয়েছে। সপ্তম দৃষ্টি সব গ্রহেরই থাকে। মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে মেষ রাশির ওপর, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে মকর রাশির ওপর, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে বৃষ রাশির ওপর। সুতরাং মকর রাশি, মেষ রাশি এবং বৃষ রাশিতে মঙ্গলের কিন্তু তিনটি দৃষ্টি থাকবে। যাদের ন্যাটাল চার্টে, বার্থ চার্টে মঙ্গল তুলা রাশিতে রয়েছে, বা মঙ্গল মকর রাশিতে রয়েছে, মেষ রাশিতে রয়েছে বা বৃষ রাশিতে রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া যাদের তুলা রাশি, মকর রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি, তাদের জন্যও কিন্তু এই গোচর অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে সেই সম্পর্কে বলবো আপনাদের কাছে সংক্ষিপ্ত, কিন্তু তার আগে একটা কথা বলবো, তা হচ্ছে অনেকেই জানাচ্ছেন যে আমার এই ভিডিওতে আপনারা একটা ইংরেজিতে অনুবাদ শুনছেন, তো সেখানে কিন্তু একটু কিছুটা আপনাদের চেষ্টা করতে হবে, একটু দেখে নিতে হবে, কারোর কাছ থেকে জেনে নিতে হবে। অডিও ট্র্যাক যেটা রয়েছে সেটা একটু অডিও ট্র্যাকটাকে দেখে নিয়ে যে যে ভাষায় শুনতে চাইছেন, যারা বাংলাতেই অধিকাংশ মানুষ শুনতে চাইছেন, তো বেঙ্গলিতে সেই অডিও ট্র্যাকটাকে কনভার্ট করে নিতে হবে। এটা বিশেষ কিছু নয়, এটা আমরা যে যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউবের, সেখান থেকে এই ধরনের একটা কিছু ব্যবস্থাপনা কিন্তু তৈরি হয়েছে। তো যাই হোক, আজকে আমাদের যে এই আলোচ্য বিষয় মঙ্গলের গোচর, সেখানে প্রথম যে আমাদের ন্যাচারাল জোডিয়াকের যে ফার্স্ট হাউস মেষ রাশি, মেষ লগ্ন, তারা কিভাবে প্রভাবিত হবেন। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, মেষ রাশি মেষ লগ্নের ওপরেই মঙ্গলের দৃষ্টি থাকছে এবং মঙ্গলের অবস্থান থাকছে কিন্তু তাদের সপ্তম ঘরে, সেকেন্ড হাউসের দৃষ্টি থাকছে, দশম ঘরেও কিন্তু দৃষ্টি থাকছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা কোনো রক্ত সঞ্চালন জনিত সমস্যা, পেশি সংক্রান্ত সমস্যা, তারা কিছুটা বিব্রত হতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি, এবং মঙ্গল হচ্ছে কম্পিটিটিভ স্পিরিট, অর্থাৎ প্রতিযোগিতামূলক যে মানসিকতা, আমাকে এগোতে হবে, সবার আগে যেতে হবে, প্রথমে যেতে হবে। তো এই যে কম্পিটিটিভ স্পিরিট, প্রতিযোগিতামূলক যে মনোভাব, এটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নরা তাদের যেটা কর্মজীবন, কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে অনুভব করবেন এবং অ্যাকর্ডিংলি নিজেদের সেইভাবেই পরিচালনা করবেন। এবং কর্মজীবনে মঙ্গল তুঙ্গস্থ হয় মকর রাশিতে, সেখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে, ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি ইত্যাদি নিশ্চিত রূপে থাকছে, এবং বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন। কিছুটা রুড কথাবার্তা তাদের বিপন্ন করতে পারে, এবং ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে মতভেদ, মত পার্থক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। আকস্মিক ভাবে একটা বিবাহের সংযোগ, সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হতে পারে, এবং মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে 18 অক্টোবর পর্যন্ত, 13 সেপ্টেম্বর টু 18 অক্টোবর। এর ফলে কিন্তু বিবাহের যোগাযোগ তৈরি হবে, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিছু উন্নতি, অগ্রগতি ইত্যাদি নিশ্চিত রূপে থাকছে। যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, মঙ্গলের অষ্টম দৃষ্টি তাদের উপর থাকছে, বিশেষ সতর্ক হতে হবে। যে কোনো রকমের হানি, ব্যয়, ক্ষতি, লস ইত্যাদি হতে পারে, এবং যাদের একটা কর্মজীবন রয়েছে সেখানে কিন্তু একটা পরিবর্তন, কর্মচ্যুতি, স্থানান্তরে যাওয়া, বিভিন্ন রকমের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং মঙ্গল তাদের ষষ্ঠে গোচর করছে, 6th হাউসে গোচর করছে মঙ্গল। এখানে কিন্তু কিছুটা শত্রুহানি যোগও থাকছে, আবার কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধিও পেতে পারে। তবে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীল হতে হবে, হেলথের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে,
স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে এবং একটা কোনো আর্থিক হানিও কিন্তু এই সময়কালে হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের চোট আঘাত সার্জারি রক্তপাত ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি তাদের রাশি লগ্নের ওপর থাকার ফলে তারা কিছুটা সংঘর্ষ প্রবণ হতে পারেন। কারণ মঙ্গল পছন্দ করে সেলফ প্রজেকশন এবং মঙ্গল সবসময় কনফ্লিক্টকে ডেকে নিয়ে আসে, ফলে সংঘর্ষ প্রবণতা তাদের মধ্যে কিন্তু বিশেষভাবে থাকতে পারে এবং স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীল হতে হবে। কর্মসূত্রে স্বামী বা স্ত্রীর একটা দূর যাত্রারও সম্ভাবনা থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সতর্কতাও বিশেষভাবে প্রয়োজন। হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদিও তাদের মধ্যে বিশেষভাবে দেখা যেতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের 5th হাউসে পঞ্চমে মঙ্গল গোচর করছে এবং তাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকছে 18 অক্টোবর পর্যন্ত। সরি, এবং মঙ্গলের ওপর তাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে। রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্র শুভ। নতুন করে সম্পর্কে একটা ইতিবাচক ব্রিজ, যোগাযোগ, কমিউনিকেশন তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্র শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদির ক্ষেত্র শুভ। কিছু ইচ্ছা পূরণের যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং একটা প্যাশন, কোনো একটা প্যাশনের কারণে তারা কিন্তু 18 অক্টোবর থেকে 27 অক্টোবর তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো একটা প্যাশন, কোনো একটা তীব্রতা তাদের মনের মধ্যে তাদের একটা বিপন্ন করতে পারে, একটা কোনো অকাম্য পরিস্থিতির মুখোমুখি কিন্তু করাতে পারে। বৃহস্পতি 18 অক্টোবর যতক্ষণ তাদের রাশি লগ্নে থাকছে তারা কিন্তু নানা রকম ভাবে কিছু ইতিবাচক বুদ্ধি, শুভ বুদ্ধি ইত্যাদির দ্বারা পরিচালিত অতি অবশ্যই হবে। কিন্তু এই অতিচার গতির বৃহস্পতি যখন তাদের 2nd হাউসে চলে যাবে, অর্থাৎ পঞ্চমের মঙ্গলের উপর যখন তাদের দৃষ্টি থাকবে না, সেই সময়কালে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, বিশেষ করে 18 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে এবং সন্তানের সঙ্গে মতভেদ, মতপার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের যোগকারক গ্রহ। মঙ্গল তাদের পঞ্চম এবং দশমের অধিপতি এবং মঙ্গল চতুর্থে গোচর করে তাদের দশমে পূর্ণ দৃষ্টি থাকবে। ফলে কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পেতে চলেছেন এবং এই মঙ্গল চতুর্থে অবস্থান করে কোনো স্থাবর সম্পত্তি ক্রয়, স্থাবর সম্পত্তিতে পজেশন ইত্যাদি সম্ভাবনাও থাকছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি তাদের সপ্তমে থাকার ফলে ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি হতে পারে এবং একাদশেও মঙ্গলের দৃষ্টি থাকছে। একাদশে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে বিশেষ লাভ এই সময়কালে তাদের হবে। সন্তানের ক্ষেত্র শুভ, তবে 18 অক্টোবর থেকে 27 অক্টোবর কোনো কলহ, কোনো মানসিক উদ্বেগ তাদের বিব্রত করতে পারে। যদিও 18 অক্টোবর কর্কট রাশিতেই বৃহস্পতি গোচর করবে, কিন্তু এই অতিচার গতির বৃহস্পতি তাদের কিন্তু নানা রকম ভাবে খুব ফান্ডামেন্টাল পরিবর্তনের দিকেও কিন্তু নিয়ে যাবে এবং চতুর্থের মঙ্গল যখন তাদের একাদশে দৃষ্টি দেবে, চতুর্থের মঙ্গল 4th হাউসের মঙ্গল যখন তাদের অষ্টম দৃষ্টি দিয়ে একাদশে যখন দৃষ্টি থাকবে, এটা কিন্তু বিভিন্নভাবে লাভবান করবে এবং কিছু বিশিষ্ট বন্ধু বান্ধবের সহায়তা এই সময়কালে তারা পাবেন। সিংহ রাশি সিংহ লগ্নের 3য় ঘরে মঙ্গল গোচর করছে। সিংহ রাশি সিংহ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে যোগকারক গ্রহ এবং মঙ্গল তাদের
চতুর্থ এবং নবমের অধিপতি, এবং সে তৃতীয় গোচর করছে। তৃতীয় মঙ্গল সবসময় শুভ, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভাগ্যোন্নতি নিশ্চিত সম্ভাবনা থাকছে। তবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শত্রু হানি যোগ থাকছে, নিশ্চিত রূপে শত্রু হানি যোগ থাকছে, এবং যে কোনো ক্ষেত্রে একটা সুচিকিৎসার ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট এই সময়কালে তারা অতি অবশ্যই পাবেন। নতুন গৃহ বাহন লাভের সম্ভাবনা প্রবলভাবে থাকছে। মঙ্গল উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যারা উচ্চ শিক্ষার সঙ্গে এই সময় সংযুক্ত, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, উচ্চ শিক্ষায় সাফল্য, নতুন করে উদ্দীপনা, ইনিশিয়েটিভ ইত্যাদি নিশ্চিতভাবে তাদের জন্য কিন্তু থাকছে। এবং মঙ্গল তাদের কর্মজীবনে বিশেষ পরিবর্তন সূচক হবে, কারণ তাদের 10th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকবে, এবং মঙ্গলের দৃষ্টি 10th হাউসে থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে স্থানান্তরিত হবার যোগও কিন্তু থাকবে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে মঙ্গল গোচর করবে। এখানে মঙ্গল 13 সেপ্টেম্বর থেকে মঙ্গল অবস্থান করে থাকবে 27th অক্টোবর পর্যন্ত, এবং এখানে 18th অক্টোবর থেকে 27th অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান কিছু গোলযোগ কিন্তু তৈরি করবেই। আকস্মিকভাবে যারা ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে মতভেদ, মতপার্থক্য, তিক্ততা তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, চোট আঘাত সার্জারির প্রয়োজন হতে পারে, আকস্মিক ভাগ্য হানি হতে পারে। তবে যেটা খুব নিশ্চিত রূপে হবে তা হচ্ছে যে সন্তানের সাফল্য, সন্তানের উন্নতি, অগ্রগতি ইত্যাদি সম্ভাবনা রয়েছে। বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন। বাক্য প্রয়োগে কর্কশতা, রুডনেস তাদের বিপন্ন করতে পারে। এবং মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে একেবারেই পজিটিভ গ্রহ নয়, ফলে 2nd হাউসের মঙ্গল কিছু বিরুদ্ধতা, বিরূপ পরিস্থিতি এবং একটা অপোজিশন, খুব যেখানে তাদের যেটা নিজস্ব পরিধি, নিজস্ব যে পরিমণ্ডল, সেখানে একটা অপোজিশনের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি করে দিতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের রাশি লগ্নে গোচর করছে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের সপ্তমে এবং অষ্টমে, এবং তুলা রাশি তুলা লগ্নের চতুর্থেও মঙ্গলের দৃষ্টি থাকছে, এবং মঙ্গল কিন্তু তাদের জন্য দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। দাম্পত্য জীবনে একটা মতভেদ, মতপার্থক্য তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন নিয়ে বিড়ম্বনায় পড়া, বা নতুন করে কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদি তৈরি হতে পারে। মানসিক শান্তি বিঘ্নিত হবে, গার্হস্থ্য পরিবেশে শান্তি বিঘ্নিত হবে, পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি। তবে স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, স্থাবর সম্পত্তিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের চোট আঘাত থেকে সতর্ক থাকতে হবে, এবং প্রবল মানসিক উত্তেজনা এবং অ্যাগ্রেসিভনেস তাদের কিন্তু বিপন্ন করতে পারে। যারা বুদ্ধিমান, যারা নলেজেবল, যাদের মধ্যে উইজডম রয়েছে, তারা কিন্তু সাধারণত সেলফ প্রজেকশনে বিশ্বাসী হন না, এবং তারা সাধারণত কিছুটা অন্তর্মুখী মানুষ হন, এবং তারা রিয়াক্টও খুব কম করে থাকেন। তো যেহেতু তুলা রাশিতেই মঙ্গলের গোচর সংগঠিত হবে, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে মঙ্গল গোচর করবে, এবং এই মঙ্গলের দৃষ্টি থাকবে তাদের তৃতীয়, ষষ্ঠে এবং সপ্তমে। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা তৈরি হতে পারে, হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, আকস্মিক চোট আঘাতের সম্ভাবনা থাকছে, এবং এর সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে তাদের কিন্তু মানসিক শক্তি সাহস বৃদ্ধি পাবে।
এবং শত্রুহানি যোগ থাকছে। তবে বিশেষ ব্যয়ের চাপ, বিশেষ ব্যয়বাহুল্য কিন্তু থাকছে। স্বামী বা স্ত্রীর দূরযাত্রা বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, দুটিরই সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে কোনো লিটিগেশন, মামলা, মোকদ্দমা, পুলিশি ঝামেলায় তারা বিলম্বিত হতে পারেন। যাদের ধনু রাশি এবং ধনু লগ্ন, মঙ্গল তাদের একাদশে গোচর করছে, দশম থেকে একাদশে গোচর করবে এবং এই মঙ্গলের দৃষ্টি থাকবে তাদের সেকেন্ড হাউসে, তাদের পঞ্চমে এবং ষষ্ঠে। মঙ্গল একাদশে গোচর করে বহু ক্ষেত্রে তারা কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে লাভবান হবেন। বিশিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন, বয়সে বড় ভাই বোনেদের সহযোগিতা পাবেন, বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে। একাদশে মঙ্গল বিভিন্নভাবে শুভ ফল দেবে। শত্রুহানি যোগ, লোনের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র, সুচিকিৎসার যোগ এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের উন্নতি, অগ্রগতি, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট ইত্যাদির সম্ভাবনাও প্রবলভাবে থাকছে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, কুটুম্ব, আত্মীয় স্বজনদের সঙ্গে আকস্মিকভাবে একটা মতপার্থক্য এবং কিছু নেগেটিভ ইন্টারাকশনের ক্ষেত্র, কিছু নেতিবাচক বাক্যালাপ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এ ব্যাপারে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। তবে একাদশে মঙ্গলের গোচর তাদের বিভিন্নভাবে কিন্তু বেনিফিট, গেইন, লাভ ইত্যাদি অতি অবশ্যই দেবে। কারণ লাভ স্থানে মঙ্গলের গোচর পার্থিব কিছু লাভের ক্ষেত্রকে বিশেষভাবে নির্দেশ করে থাকে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের দশমে গোচর করছে। দশমে গোচর করার ফলে মঙ্গলের দৃষ্টি তাদের রাশি লগ্নেই থাকবে, মঙ্গলের দৃষ্টি তাদের ফোর্থ হাউসে থাকবে এবং পঞ্চমেও মঙ্গলের দৃষ্টি থাকবে। আকস্মিকভাবে একটা মানসিক উত্তেজনা এবং উদ্যম তাদের মধ্যে বিশেষভাবে কাজ করবে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তানের স্থান অত্যন্ত শুভ, গার্হস্থ্য পরিবেশ বেশ শুভ থাকবে এবং পরিবার পরিজনদের সঙ্গে, তার যে নিজস্ব ফ্যামিলি, তাদের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন অত্যন্ত শুভভাবে তাদের জীবনে কিন্তু এই সময়কালে থাকবে। তারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিছুটা নৈকট্য, প্যাশন ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, সেখানে সন্তান লাভের সম্ভাবনা, সেখানেও সাফল্যের দিক থাকছে এবং এই মঙ্গল তাদের কর্মজীবনে সাফল্য এনে দেবে, বিশেষভাবে সাফল্য এনে দেবে। কোথাও প্রমোশন হতে পারে, পদোন্নতি হতে পারে, তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং যারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে কাজ করেন, যারা আর্মিতে রয়েছেন, তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা কোনো রকম ভাবে কোনো ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, ল্যান্ড ডেভেলপ করেন, সেখানেও কিন্তু সাফল্যের সম্ভাবনা বিশেষভাবে থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল অষ্টম থেকে নবমে গোচর করছে, নিঃসন্দেহে শুভ এবং এই মঙ্গলের দৃষ্টি থাকবে তাদের দ্বাদশে, তৃতীয় এবং চতুর্থে। এর ফলে যেটা বিশেষভাবে থাকবে তা হচ্ছে ব্যয়ের একটা প্রাবল্য থাকবে, বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য থাকছে এবং ব্যয়ভাব প্রবল হবে। তবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, গার্হস্থ্য পরিবেশে মতভেদ, মতপার্থক্য হতে পারে, তবে স্থাবর সম্পত্তিতে তারা লাভবান হতে পারেন। এই সময়কালে স্থাবর সম্পত্তি ক্রয়ও করতে পারেন, আবার বহু ক্ষেত্রে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করে তারা লাভবান হতে পারেন। তবে গার্হস্থ্য পরিবেশে কিছুটা স্বস্তি, শান্তি ইত্যাদি বিঘ্নিত হবে, মানসিক শান্তিও বিঘ্নিত হবে। ইমোশনাল মাইন্ড কিন্তু ডিস্টার্ব থাকবে এবং সেখানে একটা উত্তেজনা বিশেষভাবে কিন্তু কাজ করবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানে সাফল্য। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানে কিন্তু বিশেষ সাফল্যের দিক থাকছে এবং মঙ্গল তাদের
দশমেরও অধিপতি। দশমের অধিপতি হয়ে নবমে যখন সে গোচর করছে, এই ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে একটা সাফল্য, ভাগ্যোন্নতি এবং মর্যাদা বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধির ক্ষেত্রে অতি অবশ্যই থাকছে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, মঙ্গল তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করছে এবং মঙ্গল তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বিতীয়ের অধিপতি। দ্বিতীয়ের অধিপতি এবং সেই দ্বিতীয় দৃষ্টি থাকবে, তৃতীয় দৃষ্টি থাকবে এবং একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে। লিটিগেশনের সম্ভাবনা প্রবল। আইনি সমস্যার মধ্যে যারা রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন, সেখানে অ্যাগ্রাভেশন বৃদ্ধি পাবে, অ্যাগ্রাভেশনের ক্ষেত্র প্রবলভাবে থাকছে, তবে লাভবান হবে। কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট কিন্তু থাকছেই এবং এই মঙ্গল তাদের নিকটজনদের সঙ্গে সম্পর্কে কিছুটা উন্নতি, একটা যা কিছু তিক্ততা ছিল সেখানে একটা সমাধানের ক্ষেত্র তৈরি হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু জটিলতা থাকছে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো যে চোট, আঘাত, রক্তপাত, কোনো ভ্রমণে দুর্ঘটনা ইত্যাদির থেকে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকারা এমনিতেই কিছুটা ট্রাবলড হয়ে রয়েছেন, সাড়ে সাতির ফেজ, এবং বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তাদের কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। মঙ্গলের এই গোচর বহু জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দেবে, তবে 18 অক্টোবর থেকে 27 অক্টোবর যখন মঙ্গলের ওপর বৃহস্পতির আসপেক্ট থাকবে না, এই সময়কালে কিন্তু কিছুটা সতর্কতা প্রয়োজন। মঙ্গল আমাদের জীবনে বিভিন্নভাবে মঙ্গলকে এনে দেয়, পজিটিভিটি এনে দেয়, শুভকে এনে দেয়। মঙ্গল কখনো কখনো লাইফ সেভার, মঙ্গল আমাদের জীবনে রক্ষক, আবার এই মঙ্গলই প্রবল ধ্বংসাত্মক এবং ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে আমাদেরই কিছু ডিস্ট্রাকটিভ কার্যকলাপ এবং সেলফ ডিস্ট্রাকটিভ ক্রিয়াকর্মের ফলে। তো প্রত্যেকটা মঙ্গলবার কিছুটা আহার বিহার, পান ভোজন, বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং আমাদের তো বজরংবলী হনুমানজি আছেনই, এই ধরনের পুজো অর্চনা ইত্যাদির তো প্রয়োজন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু এরকম বহু দেখেছি যারা শুধু রিচুয়াল ফলো করেন। শুধু রিচুয়ালে কোনো ইতিবাচক পরিস্থিতিকে জীবনে আমন্ত্রণ করা যায় না। বাক্য প্রয়োগ বাই নেচার এবং ইন অ্যাকশন তিনি কি করছেন, মঙ্গল হচ্ছে অ্যাকশনের কারক গ্রহ। আমরা কি ধরনের কথা বলছি, কি ধরনের আচরণ করছি, আমাদের অনেস্টি ইন্টিগ্রিটি কি আছে, রিচুয়ালের সঙ্গে সঙ্গে কিন্তু এরও প্রবল প্রয়োজন থাকছেই। নমস্কার।